রাষ্ট্রপতির পদ চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আসতে পারে। জানা গেছে, চুপ্পু ছাড়া এ মামলায় অন্য সবার বিরুদ্ধে ইতোমধ্যে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ওই আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় তার নাম উল্লেখ করা হয়নি। ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, এখন চুপ্পু নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে চুপ্পু জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। প্রথমে তিনি ব্যাংকটির পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ শেয়ার জালিয়াতির বিষয়ে আদালতের দ্বারস্থ হয়। ইসলামী ব্যাংকের করা রিটের পর হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলাম গত বছরের 11 মার্চ 3টি নির্দেশনা ও রুল জারি করেন। নির্দেশনা 3টি ছিল: 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার আগের বোর্ড পরিচালকরা ঋণ জালিয়াতিতে জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না, তাদের ব্যাংক হিসাব জব্দ থাকবে এবং কোম্পানি জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করতে পারবে না। পাশাপাশি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। পরে 2025 সালের 29 অক্টোবর প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ, কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে শুনানি হয়নি। আদালতে জমা দেওয়া বিএফআইইউ এর তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় চুপ্পুর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের আলোকে করা মামলা দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।